আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই অল্প সময়ে কজেটিভ ভার্বের ব্যবহার জানব, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে। তো পূর্বের ক্লাসে রুলস আকারে দিয়েছিলাম। কয়েকজনের রিকোয়েস্টে আজকে চার্ট আকারে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো আমরা জানি সাধারণত সাবজেক্ট দ্বারাই বাক্যের ক্রিয়া সম্পাদিত হয়, কিন্তু মাঝে মাঝে অবজেক্ট দ্বারা সম্পাদিত হয়, যেগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলি। অর্থাৎ ভার্বে সেগুলো প্রযোজক ক্রিয়া। তো যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই, আমরা পূর্বের ক্লাসে বলেছি, সে সকল ভার্বকে পজিটিভ ওয়ার্ডের মাধ্যমে সম্পূর্ণ করতে হয় এবং তার প্রেক্ষিতে ভার্বের কিছু রুলস আছে, যে কখন ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে, কখন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, কখন ভি3 বসবে। তো সেই প্রেক্ষিতে আমরা 5টা ভার্ব নিয়েছিলাম: লেট, মেক, হেল্প, হ্যাভ এবং গেট। তো চলুন আজকে এই ছোট্ট চার্টের মাধ্যমে এই বিষয়টা আলোচনা করা যাক। সাবজেক্টের পর যখন লেট এবং মেক থাকবে এবং তারপরে ব্যক্তি বা বস্তুবাচক অবজেক্ট থাকবে, সেখানে ভার্বের বেস ফর্ম হবে। সাবজেক্টের পরে যখন হেল্প এবং হেল্পসের পরে ব্যক্তি বা বস্তুবাচক অবজেক্ট থাকবে, তখন ভি1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম, দুটাই হতে পারে, দুটাই সঠিক। সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটেন এরপরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে ভি3। এটা গেল একদম জেনারেল একটা রুলস। এইখানে আমাদের প্রায় সব ক্লিয়ার। সেটা হচ্ছে লেট মেকের পরে বেস ফর্ম ব্যক্তি বস্তুবাচক যাই থাকুক না কেন, হেল্প হেল্পের পরে ব্যক্তি বস্তুবাচক যাই থাকুক না কেন ভি1 অথবা টু প্লাস ভি1, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটেন এরপরে বস্তুবাচক থাকলে ভি3। এই জায়গায় হচ্ছে যেটা ভুল করি আমরা, এইটা বুঝি যেহেতু ব্যক্তি বস্তু দুইটাই হচ্ছে যে কোনো যাই থাক না কেন আমরা একটা ভার্ব বসাতে পারবো, কিন্তু যখন এখানে বস্তুবাচক আসে তখন ভি3 বসাই। আর ব্যক্তিবাচক এই জায়গায় আমরা একটু ভুল করে বসি। সেটা হচ্ছে গেট, গট, গটেনের পরে যখন ব্যক্তিবাচক থাকবে তখন আমরা টু প্লাস ভি1 বসাবো। এটা সিম্পল। যেহেতু বস্তুবাচক থাকলে ভি3, ব্যক্তিবাচক থাকলে টু প্লাস ভি1। হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে বস্তুবাচক থাকলে ভি3, তাহলে ব্যক্তিবাচক থাকলে শুধু ভার্বের বেস ফর্ম। এটি হচ্ছে জাস্ট নিয়ম। অর্থাৎ আমরা কিন্তু এইটাই গুলিয়ে ফেলি, অর্থাৎ কোনটার পরে কোনটা দেবো, জাস্ট এটা মনে রাখতে হবে। লেট মেকের পরে যাই থাকুক না কেন বেস ফর্ম, হেল্পের পরে যাই থাকুক না কেন বেস ফর্ম অথবা টু প্লাস বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গটেনের পরে যদি বস্তুবাচক থাকে তাহলে ভি3, যদি ব্যক্তিবাচক থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে তাহলে ভার্বের বেস ফর্ম, গেট, গট, গটেনের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে টু প্লাস বেস ফর্ম। এটা হচ্ছে জেনারেল রুলস, এটা হচ্ছে পজিটিভ ভার্বের নিয়ম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।